মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এই সংকট এড়াতে সরকার ইতোমধ্যেই বহুমুখী কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। আর এরই মধ্যে জ্বালানি নিয়ে ইরানের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি বার্তা কিছুটা স্বস্তি বয়ে এনেছে। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালী দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজগুলো চলাচলে কোনো বাধা নেই। যোগাযোগের সময় ইরান বাংলাদেশকে জানায়, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীতে প্রবেশের আগে যেন তাদের জানানো হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত দেশটি এ অনুরোধ করেছে। ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল বহনকারী একটি জাহাজ ৯ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে আরও ৪টি জাহাজ প্রায় ১,২০,২০৫ টন তেল নিয়ে বন্দরে পৌঁছাবে। পাশাপাশি এপ্রিল মাসের চাহিদা পূরণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে ৩ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে। এদিকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে চীন ও ভারত সহায়তা করতে আগ্রহ দেখিয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশ দুইটির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।